মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা রাখছিলেন আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার হযরতুল আল্লামা হযরত মাওলানা তাহমিদুল ইসলাম হক্কানি। আমার পরেও আলোচনা রাখবেন আমার অত্যন্ত মহাব্বতের স্নেহের হযরত মাওলানা মুফতি রাহাত হোসেন আল হাবিবি। আরও আলোচনা রাখবেন অত্র মঞ্চের ভিতরে আরও অন্যান্য উলামায়ে কেরাম। অতএব ইনশাআল্লাহ আমাদের মাহফিল দীর্ঘ সময় পর্যন্ত চলবে। আমি মাঝখানে আপনাদের মাঝে অল্প সময় কিছু কথা বলে বিদায় নেব। আল্লাহ পাক যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, হাদিসটুকু পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা যেন বলবার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে প্রত্যেকটা কথা যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে চিৎকার মেরে জবান খুলে বলি আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করতে চাই, আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আরে আটটা উঠা একটু জোরে কর না, আরে চিৎকার মেরে বলেন না। আল্লাহকে। আল্লাহ নিজেও বলেন এই কথা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে আমি আল্লাহকে। আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে আরেকজন, তিনি হলেন আমার নবী। আল্লাহর নবী এভাবে করে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন তোমরা হতে পারবা না, ঈমানদার হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রাসূলকে নিজ সন্তান, নিজ মা বাবা এবং তামাম পৃথিবী এবং নিজ থেকে বেশি মহব্বত না করবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ওমর বলো আমাকে কতটুকু মহব্বত আর ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার থেকে নয়। নবী আমার এবার বলতে লাগলেন, লা ইউমিন, ঈমানদার তুমি হতে পারো নাই। হযরত ওমর মুরাকাবা আর মুশাহাদায় বসে গেলেন। ওই মুহূর্তের মাঝে পরিশেষে রেজাল্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ওই মুহূর্তে বলতে লাগলেন, ওমর হ্যাঁ, এবার মোকাম্মাল পরিপূর্ণ ঈমানদার তুমি হতে পেরেছ। এজন্য বলি, এই দুনিয়ার সবকিছু থেকে আমার সন্তান, আমার সন্ততি, আমার দল, আমার দেশ, সবকিছু থেকে ভালোবাসা লাগবে আমার আল্লাহকে। যদি ভালোবাসতে পারি তাহলেই মুমিন, আর যদি ভালোবাসতে না পারি তাহলে মুমিন হতে পারলাম না। এজন্য বন্ধু আমার ভাই, এই দুনিয়ার জমিনে আমার আপনার হালত হলো মাঝে মাঝে এমন বক্তব্য আমাদের জবান থেকে আসে, আল্লাহর থেকেও অন্তত পক্ষে ভালোবাসা দেখাই দলের নেতাকে, আল্লাহর থেকেও ভালোবাসা দেখাই অন্য কোনো ব্যক্তিকে। আমি যেই কথাটা বলি, এই কাজ যারা করে অন্তত পক্ষে তাদের সাথে আমরা নাই। আরো আস্তে কোন আযান চলতেছে, বাইরের মাইকটা বন্ধ করে দেন। আলাদা করছিলেন নি নাকি? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য তাদের সঙ্গে আমরা নাই। কারণ আজকে যারা দল থেকেও বেশি আল্লাহর থেকে দলকে মহব্বত করে আল্লাহর থেকে, তাদের সঙ্গে আমার নাই। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেন, অচিরেই আমার উম্মতের মাঝে এমন এক জামানা আসবে, যে জামানার মাঝে আমার উম্মতকে তোমরা যেমন করে দস্তরে বসে একত্রিত সম্মিলিত ভাবে একে অপরকে ডেকে ডেকে একসাথে খাওয়া দাওয়া করো, তামাম পৃথিবীর বুকে এমনি করে বেঈমানগুলো আমার উম্মতকে ধরে ধরে সম্মিলিতভাবে আমার উম্মতকে ধ্বংস করবে। সেই জামানা বর্তমানে এসে গিয়েছে। লক্ষ্য করে দেখেন, গাজায় যখন হামলা হলো, জাতিসংঘ কোনো কথা নাই, কিন্তু তামাম সমস্ত বেঈমানগুলো এক হয়ে গিয়েছে। রাসূলের সেই এমনি করে আগাম বার্তা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত বেঈমান এক, মুসলমান এক। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানগুলো চিৎকার দেওয়ার পরও তারপরও তাদের এমনি করে হামলা বন্ধ হয় নাই। ও মুসলমান, তাকা দেখেন কাশ্মীরের মাটিতে মুসলমানদেরকে নিধন করে বেঈমানগুলো একত্রিত হয়ে আল্লাহর নবীর সাহাবীরা ওই মুহূর্তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কি ওই মুহূর্তে মুসলমানের সংখ্যা কম থাকবে নাকি? আল্লাহর নবী বলেন, না, মুসলমানের সংখ্যা ওই জামানা ওই মুহূর্তে অনেক থাকবে, তবে আমার ওই উম্মত
উম্মত দুর্বল থাকবে, তাদেরকে খড় কোটার মতো ভাসিয়ে নিয়ে যাবে। আমার নবী এবার ওই মুহূর্তে একটা কথাই বলেছিলেন, শোনো সাহাবীরা, তাদের মাঝে একটা জিনিস বিদ্যমান থাকবে, সেটা হলো অহম। আল্লাহর নবী অহমের ব্যাখ্যা করেন, তাদের মাঝে দুইটা জিনিস থাকবে, একটা হলো হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, তাদের মাঝে দুনিয়ার মহাব্বত থাকবে আর মৃত্যুর ভয় থাকবে। আজকে এটাই আমাদের প্রতিবন্ধকতা, আল্লাহকে ভালোবাসার, নবীকে ভালোবাসার। ও মুসলমান, আজ যদি পরিপূর্ণরূপে দুনিয়ার মহাব্বত ছাড়তে পারতাম, মৃত্যুকে যদি আলিঙ্গন করতে পারতাম, তাম পৃথিবীর ইহুদি আর খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এমনকি হিন্দুরা মুসলমানদেরকে ধমকের সুরে কথা বলার সাহস পেত না। একটু জোরে কোন ঠিক কিনা? আজকে হিন্দুরা বড় দমক দিয়ে কথা বলে। হিন্দুরা আমাদেরকে বলে, তোদের অস্ত্র নাই, তোদের গোলা বারুদ নাই। এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তোদের এমনি করে বিমান নাই, তোদের কামান নাই, তোদের লোকবল নাই। আমিও একটা কথাই জানান দিতে চাই, ধমকি আর ধমকি দিয়ে আমাদের লাভ নাই। তোরা এই কথা ভেবে বসে আছিস যে আমাদেরকে হুমকি দিলেই আমরা দমে যাব, আমাদেরকে ধমকি দিলেই আমরা দমে যাব, আমাদের এক ভাই উসমান হাদিকে হত্যা করলেই আমরা দমে যাব। তোদের হুমকি আর ধমকি আমরা পরোয়া করি না। জেনে রাখ, আমাদেরকে লোকের ভয় দেখাস, অস্ত্রের ভয় দেখাস, তোরা শুনে রাখ, অতীতের ইতিহাস মনে করে দেখ। বদরের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম 313, তোরা ছিল ওই মুহূর্তে 1000। আর উহুদের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম 1000, তোরা ছিল 3000। ও এমনি করে মুতার প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম 3000, তোরা ওই মুহূর্তে ছিল 2 লক্ষ। কিন্তু বিজয়ের মালা তোরা পড়তে পারিস নাই, আমরাই পড়েছিলাম। আমার আল্লাহর ঘোষণা, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমার আল্লাহ অধিকের সামনে অল্পকে বিজয় দিয়েছেন, এটাই ইতিহাস। আমরাও তাদেরকে জানান দেই, তোরা হুমকি আর ধমকি দিয়ে আমাদের লাভ নাই। জেনে রাখিস, অন্তত পক্ষে আমরা তো তাদের এমনি করে উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা এমনি করে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা এমনি করে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার উত্তরসূরি। খোদার কসম, যারা দিনের জন্য জীবন দিয়েছেন, জীবন নিয়েছেন, আমরা তাদের হুমকি ধমকিকে ভয় পাই না। আমরা অন্তত পক্ষে 5ই আগস্টের পরে তো বাংলার জমিন থেকে নিরাপদে তাদের বাহিনীগুলোকে নিতে পেরেছিস। আগাম দিনের বার্তা হলো, আগাম দিনে যদি আমার এই দেশের দিকে চক্ষু দিয়ে তাকাস, চক্ষুকে উপড়ে দিব। আগাম দিনে আমার এই বাংলার দিকে যদি হাত বাড়াস, হাতকে ভেঙে দিব। আগাম দিনে আমার এই বাংলার মাটির 1 ইঞ্চি মাটি যদি দখল করার চেষ্টা করে, খোদার কসম, এই জমিনেই তাদেরকে পতে দিব। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমাদের এক উসমান হাদিকে বিদায় করে ওরা ভাবছে মনে হয়তো এই জমিনে ভারতের আধিপত্য থেকে এমনি করে রুখে দেবার মতো আর কেউ নাই। আমি বলি না, এক উসমান হাদি বিদায় হয়েছে, লক্ষ উসমান হাদির এই জমিনে জন্ম হয়েছে। কথা বলেন না কেন? আজ প্রত্যেক যুবক এই কথাই বলে, আমি উসমান হাদি, আমি উসমান হাদি। ও মুসলমান, উসমান হাদির মাঝে কি ছিল যার কারণে এত জনপ্রিয়তা পেয়েছিল? আমি বলি, উসমান হাদির মাঝে 2টা জিনিস ছিল। একটা হলো আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আর একটা ছিল দেশপ্রেম। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলি বন্ধু, অন্তত পক্ষে উসমান হাদি হওয়ার চেষ্টা করো। কারণ উসমান হাদি এত পরিমাণ ভালোবাসা এই দেশের মানুষের পেয়েছে, তাম বাংলাদেশ সমস্ত মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে রয়েছে। বিগত শুক্রবারে শনিবার দিন যখন জানাজা হয়েছে, ঠিক ওই মুহূর্তে আমরা দেখেছি তাম বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো মানুষগুলো উসমান হাদির জীবনের শেষ বিদায় দেবার জন্য এসেছে। সমস্ত মানুষগুলো সেখানে কেমন মানুষ ছিল বলে, সেখানে কেবলমাত্র আলেম ওলামা না, বরঞ্চ আলেম ওলামা সহকারে আম জনতার সাথে বাংলাদেশের এলিট শ্রেণীর এমপি মন্ত্রীরাও পর্যন্ত ছিল। যখন এমনি করে মানুষগুলো তার শেষ বিদায় দিচ্ছিল, প্রত্যেকটা মানুষের চক্ষু থেকে অশ্রু বিসর্জন হয়েছিল। সমস্ত মানুষগুলো কেঁদেছিল, মনে হয় যেন নিজের বাবা, কেউ বা নিজের ভাই, কেউ বা এমনি করে নিজের আত্মীয় স্বজনকে দাফন করবার জন্য, শেষ বিদায়ের জন্য এসেছে। ও মুসলমান, আমার আল্লাহ উসমান হাদির মর্যাদা কেমন করে বাড়িয়েছেন। এক জুমার দিনে এভাবে করে করে গুলিবিদ্ধ হয়েছেন, তাকে আমার আল্লাহ 1 সপ্তাহ হায়াত এভাবে করে রেখেছেন। 1 সপ্তাহে তাম বাংলাদেশের, তাম পৃথিবীর সমস্ত বাঙালিবাসী তার ভিডিওগুলো দেখেছে, ভালো কর্মগুলো দেখে তেমনি করে প্রত্যেকের মনে কোঠার মাঝে, হৃদয়ের মাঝে তার জায়গা
জায়গা এমনি করে নিয়ে এমনি করে পরের শুক্রবার দিন আমার আল্লাহ জুমার রাত্রিতে বিদায় করে এই কথাই প্রমাণ করলেন, জুমার রাত্রিতে তোর হিসাব নিকাশ সগদ, যা আমি আল্লাহ লক্ষ মানুষের চক্ষুকে এভাবে পানি বের করে দিয়ে তোর জন্য আমি আল্লাহ তোর জান্নাতের পথটা সুগম করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলতে হবে এই জমিনের বুকে দেশপ্রেম থাকা যেমন জরুরি, আল্লাহর প্রেম থাকা তেমনিও জরুরি। ও মুসলমান, এজন্য প্রত্যেকে আমাদের উসমান হাদি হতে হবে। ভারতের আধিপত্যকে এই জমিন থেকে আমাদের রুখে দিতে হবে। রুখতে হলে আমাদের করতে হবে কি? করতে হবে এতটুকুই, দুনিয়ার মোহাব্বত রাখা যাবে না, মৃত্যুর ভয়কে রাখা যাবে না। আমার ভাই উসমান হাদির হলো অবস্থাই তাই, সে দুনিয়াকে মোহাব্বত করে নাই, দুনিয়াকে ভালোবাসে নাই। দুনিয়ার সন্তানের বেলায় তার অভিব্যক্তি এমন ছিল, চলে তো আমি যাবই, আমার সন্তানের খোঁজ খবর রাখিও। এতটুকু না, তার প্রত্যেকটা ভিডিও যখন আমি দেখি আমার চোখের মাঝে অস্ত্র চলে আসে, হৃদয়ে কান্না করে। আরে কত তো জীবনে জিহাদের ওয়াজ করেছি, গতই তো মঞ্চের ভিতরে জিহাদের ডাক দিয়েছি, প্রকৃতপক্ষে জবান দিয়েই মনে হয় বলেছি, অন্তর দ্বারা বলি নাই। কিন্তু আমার উসমান হাদি ভাই কত চমৎকার করে বলেছিল, ময়দানে যেহেতু নেমেছি শহীদ এমনি করে হতে হবে, অতএব শহীদ মরণ বড় উত্তম। আমি যেই কথাটা বলতে চাই, এই তামান্না যার অন্তরের ভিতরে আছে, আর প্রকৃতপক্ষে মুমিন তো সে, জোরে কন্যা ঠিক কিনা মুসলমান? আমি যেই কথাটা বলতে চাই, এই দুনিয়ার জমিনে মৃত্যুকে যারা ভয় করে তারা কোনোদিন সফল হতে পারে না, দুনিয়াকে যারা মোহাব্বত করে তারা কোনোদিন সফল হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে নবম হিজরিতে যখন নাকি বেঈমান এমনি করে পারস্য সম্রাট সুপার পাওয়ার ওই মুহূর্তে সে নবীকে বিদ্রোহের বাণী লিখে এভাবে করে করে পত্র প্রেরণ করলো, এভাবে বলতে লাগলো, মুহাম্মদ শুনেছি তুমি মদিনার বাদশা, তোমার এই মদিনাকে আমি যে কোনো মুহূর্তে দখল করতে পারি, কিন্তু না, আমি করব না, তোমাকে জানিয়ে তোমার মদিনা দখল করব, পারলে তুমি ঠেকাও। ওই মুহূর্তের মাঝে এমনি করে আল্লাহর নবী পত্রখানা নিয়ে সাহাবীদের সামনে বলতে লাগলেন, সাহাবীরা রে, মক্কায় এমনি করে পারস্য সম্রাট আমাকে হুমকি আর ধমকি দিয়েছে, আমাকে বলেছে আমার মদিনা নাকি দখল করবে। আল্লাহর নবী ওই মুহূর্তের মাঝে এই কথা বলবার পরে সাহাবীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় করার কোনো কিছু না, ও ভেবেছে আমরা দুর্বল, ও ভেবেছে আমাদের অস্ত্র নাই, আমাদের গোলা বারুদ নাই, আমাদের কোনো কিছু নাই, ও ভেবেছে আমাদেরকে দুর্বল। নবী গো, অন্তত পক্ষে দুর্বল আমরা হতে পারি, কিন্তু আমাদের একজন রব আছেন, তিনি তো দুর্বল না, তিনি তো সবল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরাও ভারতকে একই মেসেজ দিতে চাই, আমাদেরকে দুর্বল ভাবির সমস্যা নাই, আমাদের একজন রব আছে, যে আমার রব তিনি সবল। জোরে কোন ঠিক কিনা মুসলমান? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, ওই পারস্য সম্রাট পত্র পাঠাবার পরে দুইজন গোয়েন্দাকে এবার সেট করে দিল। মুসলমানের প্রতিক্রিয়া কিগুলো তোমরা দেখবে। আল্লাহর নবী এবার পত্রটুকু নিয়ে যখন পড়তেছিলেন, ওই মুহূর্তে সাহাবীরা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আমাদের উপরে হামলা করবে, ভালো কথা, ওর হামলার আগেই আমরা তার জবাবটুকুন আমরা তাকে দিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এবার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হামলা করবার লক্ষ্যে তো আমরা ঠিক আছে করব, কিন্তু কথা হলো আমাদের সৈনিক লাগবে, আমাদের এমনি করে অনেক অর্থের প্রয়োজন হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে যখন নাকি সৈনিকদের কাতারে নাম লেখাতে বললেন, ঠিক ওই মুহূর্তটা ছিল এমন এক মুহূর্ত, যে মুহূর্তের মাঝে এমনি করে মুসলমানদের খেজুরগুলো পেকেছিল, খেজুরগুলো তারা নামিয়ে ওই মুহূর্তের মধ্যে তারা সেগুলো বিক্রি করে সারা বছরের জীবিকা নির্বাহ করবে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা তেমন নাম লেখাতে পারছিলেন না, অপর দিক থেকে তেমন কোনো সহযোগিতাও নবীকে করতে পারছিলেন না। আল্লাহর নবী সাহাবীরা এবার লক্ষ্য করে তাকা দেখে একজন মহিলা, সে ছোট্ট এক বাচ্চা নিয়ে আসতেছে। আল্লাহর নবী এবারে দেখবার পরে সাহাবীরাও দেখবার পরে কিছুটা বিব্রত হলেন। আল্লাহর নবীর কাছে এবার মহিলা আসতে লাগলো। এবার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, মহিলা রে, তুমি সময় পেলে না এই মুহূর্তে নবীর কাছে আসলে সহযোগিতার জন্য? আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে বলতে লাগলেন, নবী আমার ডাক দিয়ে এবার মহিলাকেও বলতে লাগলেন, মহিলা রে, দেখতেই তো আছো বড় বিপদের সময়, এমনি করে সাহাবীরা ময়দানে যাবার জন্য প্রস্তুত না, অপর দিক থেকে এমনি করে অর্থ পর্যন্ত আমাদের নাই। ওই মুহূর্তে মহিলা আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি শুনেন, আমি আপনার থেকে কোনো প্রকার সহযোগিতার জন্য আসি নাই গো নবী, আমি কেবলমাত্র এসেছি
আপনাকে সহযোগিতা করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী এই কথা শুনবার পরে মহিলাকে প্রশ্ন করে, মহিলা বলো তুমি আমাকে কেমন করে সহযোগিতা করবে? মহিলা আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন নাকি সাহাবী এমনি করে চাচ্ছিলেন ময়দানের জন্য সৈনিক চাচ্ছিলেন, আমি এবার মনে মনে ভাবতে লাগলাম আমি কোত্থেকে সৈনিক দেব, কারণ টুকুন হলো যোদ্ধা কোত্থেকে দেব, কারণ এর আগের যুদ্ধেই আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে নাম লিখিয়েছিল। নাম লেখাবার পরে যুদ্ধের ময়দানে গিয়ে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল। ওগো নবীজি, যার কারণে আপনার সঙ্গে আমি কোনো যোদ্ধা দিতে পারবো না। আমি এবার ঘরের ভিতরে গেলাম কিছু আপনাকে দেব বলে, কিন্তু টাকা দেখি ছান মেরে এমনি করে খুঁজে দিকে ঘরের ভিতরে কিছু নাই, কারণ টুকুন হলো আমার ঘরের ভিতরে উপার্জন করবার মতো কেউ নাই। ওগো নবীজি, এবার আমার মনে হলো আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবার আগে আমাকে ডাক দিয়ে বলেছিল, বিবি রে, আমার তোমার গর্ভের ভিতরে যেই সন্তানটুকুন আছে ওই সন্তানটাকে অন্তত পক্ষে ভূমিষ্ঠ হবার পরে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, আমার এই সন্তানটাকে তুমি আল্লাহর পথে দিয়ে দিবে। আমার এই সন্তানটা যেন আল্লাহর পথে যায়, আল্লাহর পথে লড়ে, আল্লাহর পথে যেন আল্লাহর নবী যেন কবুল করে। এগো নবীজি নেন, আমার এই ছোট্ট সন্তানটা আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম, আপনি আমার সন্তানটাকে কবুল করেন। নবী আমার ডাক দিয়ে বলেন, মহিলারে, এই সন্তান আমি কেমন করে নিব? ও আমাদের কোনো উপকারে তো আসবে না, বরঞ্চ আমাদের জন্য আরো বোঝা হবে। ও তো কোনো তরবারি ধরতে পারবে না, ঘোড়ার উপরে উঠতে পারবে না। এবারে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন একজন সেনাপতি, যেই সেনাপতি জায়গার মধ্যে বসে থেকে নেতৃত্ব দেন না, আপনি বরঞ্চ সামনের থেকে নেতৃত্ব দেন। নবী গো, আপনি যখন সামনের দিকে অগ্রসর হবেন, ওগো নবীজি, ঠিক ওই মুহূর্তের মাঝে, আপনার ওই মুহূর্তের মাঝে বেঈমানগুলো আপনার দিকে যখন তীর বল্লমগুলো ছুড়ে দিবে, আপনি অন্য কোনো কিছু ডাল হিসাবে ব্যবহার করবেন না। আমার এই নারী ছেড়া দন, এটাকে আপনি ডাল হিসাবে বানাবেন। আমার সন্তানের বুকের ভিতরে এসে যখন নাকি তীর বল্লমগুলো লাগবে, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ময়দানে মাহশরে আমি এবার আল্লাহর সামনে দাঁড়াবো, আর ডেকে ডেকে বলবো, রব্বুল আলামিন, আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের স্ত্রী। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, তাদের ঈমান ছিল এমন, দুনিয়ার সাথে মোহাব্বত তাদের সঙ্গে ছিল না। দুনিয়ার মোহাব্বতকে তারা লাথি মেরেছেন, যার কারণে তারা নবীকে প্রকৃত ভালোবাসতে পেরেছেন, আল্লাহকে পরিকৃত ভালোবাসতে পেরেছেন। আর এতটুকু না, আপনাদেরকে ছোট করে শুনিয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কত ভালোবাসতেন, নবীকে কত ভালোবাসতেন। আহারে, সীমান্তবর্তী এলাকা পাহারা দেবার জন্য 17 জনের এক কাফেলা আল্লাহর নবীর গেল। ওই মুহূর্তের মাঝে ওই অপর সীমান্তের ওই বাদশা ঘোষণা করলো, শোনো, মুহাম্মাদের সৈনিকদেরকে শুনেছি তাদের নাকি ঈমান বড় মজবুত। নওজোয়ান, ভালো করে শোনো বন্ধু আমার, এবারে তাদেরকে এভাবে হত্যা করবা না, তাদেরকে পেলে তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবা, তাদের ঈমানটাকে পরীক্ষা করব। 17 জন বন্দী হলো, বাদশার সামনে উপস্থাপন করা হলো। বাদশা জিজ্ঞাসা করে, আমিরকে? বলে, আমির তো এই নওজোয়ান। তার নাম কি তোমার? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বাদশা প্রস্তাব করে, নওজোয়ান আব্দুল্লাহ, জীবনের কোনো কিছু তো তুমি উপভোগ করতে পারো নাই, প্রস্তাব তোমার কাছে, ঈমান ছেড়ে দাও, আল্লাহর ধরো, তোমার আল্লাহকে বাদ দিয়ে দাও। যদি বাদ দিতে পারো, আমার পরবর্তী ঘোষণা হলো, তোমাকে আমার অর্ধেক সাম্রাজ্য আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার প্রস্তাব করে, দেখতে তো তরুণ, বিবাহ করো নাই, কাজে তোমার কাছে এমনি করে আমার প্রস্তাব হলো, তুমি যদি আমার অর্ধেক সাম্রাজ্য এভাবে পাও, অপর দিক থেকে ঈমান ছেড়ে দেবার কারণে আমার সুনুষী রূপসী রাজকন্যাটাও আমাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিব, কাজে আবার বাকি অর্ধেক এমনি করে রাজত্ব পেয়ে যাবে, মানে তুমি পুরো রাজত্ব পেয়ে যাবে। এটা দোস্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরখানা এবার আপনি শুনেন। তিনি এবার ডেকে বলে, বাদশাহ, তুমি তো এমনি করে কেবল মাত্র এই রাজ্যের বাদশাহ, তামাম পৃথিবীর বাদশাহ তো হতে পারো নাই। শোনো, যদি তামাম পৃথিবীও আমাকে দিয়ে দেওয়া হয়, খোদার কসম, একটা মিনিটের জন্য আমি ঈমান ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নাকি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, তখন তার মাথা গরম হলো, কিরে, ঈমান তো বড় মজবুত, ঈমান কেমন করে হরণ করা যায়?
প্ল্যান প্রোগ্রাম করলো, মন্ত্রী পরিষদ ডাকলো, পরামর্শ দিল, নারী দিলে বুঝি হয়তোবা তরুণগুলো ঈমান ছাড়বে। ও মুসলমান, সবচেয়ে এই বিশ্ব সুন্দরী ওই মুহূর্তে যে ছিল তাকে ভাড়া করলো, বলা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কেবলমাত্র ঈমানটাকে হরণ করবা। এবার সেই কামরায় সে থাকে, তার ঘরের ভিতরে সুন্দরী সুরসী নারী এভাবে সজ্জিত করে তাকে ঢুকিয়ে দিল। আরে আমার বন্ধু, আমার ভাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা সে এমনি নামাজ পড়তেছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো নামাজের মজা বুঝে, দুনিয়ার মজা বুঝে না। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আজ তোমার হালত কি? তুমি দুনিয়ার সুন্দরী নারীর মজা বোঝো কিন্তু নামাজের মজা বোঝো না। আমার মালিক বারবার তোমারে ডাকেন নামাজের দিকে, তুমি নামাজ পড়ো না, তুমি দুনিয়ার নারীর প্রতি আসক্ত। দুনিয়ার নারী যদি তোমাকে মেসেজ দেয়, রিপ্লাইয়ের জন্য পাগল হয়ে যাও, ফোন দিলে ব্যাক করার জন্য উদ্গ্রীব হয়ে যাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা সে দুনিয়ার জমিনে মালিকের মজা বুঝেছে, সেজদার মজা বুঝেছে, যার কারণে দুনিয়ার নারীর দিকে তাকায় না, সালাম ফিরায় ডান দিকে। নারী এবার ডান দিকে বসে যাতে করে আমার দিকে লক্ষ্য করে, কিন্তু না, এবার বাম দিকে যখন সালাম ফিরায় দৌড়ায় বাম দিকে যায়। কিন্তু না, আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজ শেষ করে আবার নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এটা আমার বন্ধু, আমার ভাই, যখন নাকি এভাবে করে করে নামাজ শেষ করতে থাকে আবার দাঁড়িয়ে যায়, সারা রাত এভাবে কেটে যায়। নারী এবার বলতে লাগলো, শোনো শোনো। এবার সকাল বেলায় তাকে যখন বের করলো, বাদশাকে ডেকে বলে, বাদশা কার কাছে পাঠালে? এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আমি কিছু সময় আর থাকতাম তাহলে তার কাছে আমি তার ধর্ম গ্রহণ করে তার ধর্মের দীক্ষায় আমি দীক্ষিত হয়ে যেতাম। এবার দ্বিতীয় প্ল্যান প্রোগ্রামে যখন সফল হতে পারে নাই, তৃতীয় নাম্বার প্ল্যান প্রোগ্রাম নিল। মন্ত্রী পরিষদ বৈঠকে বসে, একটা কাজ করো, এবার তাদেরকে ক্ষুধার্ত রাখো, ক্ষুধার্ত রেখে তাদেরকে এবার যখন হারাম খাবার দিবে, হয়তোবা ভক্ষণ করবে, তখন তাদের ঈমান হরণ করা সহজ হবে। ও মুসলমান, 21 দিন পর্যন্ত দীর্ঘ এমনি করে ক্ষুধার্ত রেখে টেস্ট করা হলো, কিছুক্ষণ পরে খাবার না দিলে মারা যাবে। ঠিক ওই মুহূর্তের মাঝে খাবার পরিবেশন করলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কিসের খাবার এটা? বলে, এটা শূকরের গোশত আর মদ। ওই মুহূর্তে আমি জানতে চাই, বলেন শূকরের গোশত আর মদ কি আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলেন না কেন? হ্যাঁ, আমি বললে যদি আমার সামনে এই অবস্থায় আসতো তাহলে অন্তত পক্ষে ফতুয়া উল্টে যেত। ফতুয়া এভাবে হতো, আহারে জীবন বাঁচানো ফরজ, যার কারণে এটা খাওয়া জায়েজ আছে, তাই আমি আপনি খেয়ে নিতাম। বর্তমান সমাজেও তাই, অনেকে সুদকে এমনি করে হারাম মনে করে না, সুদকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয়, ঘুষকে এমনি করে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয়। ও মুসলমান, আমার সমাজে এমন অনেক মানুষ আছে, টুপি দাড়িওয়ালা, বড় চমৎকার, সামনের কাতারে নামাজ পড়ে, ইমামের সাথে ভালো সম্পর্ক রাখে, দেখতে পাক্কা, এমনি করে বড় মুন্সি, হায় হায় বাড়ি ভাড়া দেয়, আর বাড়ি ভাড়ার টাকা সুদের মাঝে সমাজের মাঝে লাগিয়ে বড় মোস্তাওয়ান দিয়ে ঘুরে। এমন লোক সমাজে আছে না? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ আছে, একটা না শতটা। এমনি করে মসজিদের সামনের কাতারে সাজদা দেয়, ইমামের পিছনে দাঁড়ায়, মাঝে মাঝে ইমামরাও বহুত কিছু কয়, হুজুর আপনি এত লম্বা করে কেন কেরাত পড়েন? জানেন না আমরা বৃদ্ধ মানুষ। আবার হুজুর যদি আবার মনে করেন আপনার ছোট করে, হুজুর দাওয়াত টাওয়াত কি বেশি আসে নাকি? হুজুর এত তাড়াতাড়ি কেন করেন? এমন লোক সমাজে আছে না নাই? মুয়াজ্জিনরে ডাক দিয়া, এই মুয়াজ্জিন ফ্যানটা অফ করলি না? মানে যত গিরিঙ্গি ওর সমস্যা, যত অন্তরের ভিতরে পেঁচ। আমি বলি, মুরব্বি আল্লাহর জন্য সোজা হন, কাম তো নাই, দুনিয়া উপার্জন কষ্ট করে তো উপার্জন করতে হয় না, সুদে টাকা লাগায়া ঘুষের টাকা তামাম জিন্দিগিতে উপার্জন করে হারাম ভক্ষণ করে আপনার ইবাদত লজ্জত আসবে কোত্থেকে? কারণ ইবাদত কবুলের জন্য শর্ত হলো 3টা। প্রথম নাম্বার হলো হালাল মাল ভক্ষণ করা লাগবে। হারাম মাল ভক্ষণ করে আপনার মসজিদে কেন বাইতুল্লাহ এসে সেজদা দিল, ওই সেজদা অন্তত পক্ষে কবুল হবে না। আর এতটুকু না, আপনি হারাম মাল ভক্ষণ করে, হারাম মাল দিয়ে আপনি আল্লাহর কাছে বাইতুল্লাহর সামনে দিয়ে চতুর্পাশে তওয়াফ করে যদি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, প্রতি উত্তরে এটাই আসবে, আমার আল্লাহ জানান দিবেন, লা লাব্বাইক, বান্দা তোর একটা হাজিরাও আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। এজন্য বলি, অন্তত পক্ষে হারামকে পরিহার করেন, কারণ হারামের মাধ্যমে এই দুনিয়ার জমিনে এমনি করে ইবাদতের লজ্জত নষ্ট হয়ে যায়।
হারাম থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করলে আমার আল্লাহ আপনার রাস্তাকে অবশ্যই খুলে দিবেন। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নাকি এবার বলতে লাগলেন সরাও, যদি না সরাও তাহলে লাঠি মেরে ফেলে দিব, ওই মুহূর্তের মাঝে ওই পরীক্ষায় তিনারা উত্তীর্ণ হয়েছিলেন। বাদশা এবার চিন্তা করলো না হবে না, ঈমান হরণ কেমনে করা যায়, ভয় দেখানো যায়। এবার তাদেরকে ফাঁসির কাষ্ঠ নির্ধারণ করা হলো প্রত্যেকের জন্য। ওই মুহূর্তের মাঝে যখন ফাঁসির কাষ্ঠে নেওয়া হলো, ফাঁসির দড়ির সামনে যখন নেওয়া হলো, ঠিক ওই মুহূর্তের মাঝে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু মৃদু হাসে। বাদশা এবার নিজের মাঝে বড় ঘৃণা লাগতেছে, কিরে দিতে চাই ওদেরকে ফাঁসি, আর ওরা মৃত্যু দেখে এই মুহূর্তে হাসে, যা এটাও বাতিল। পরিশেষে এবার মন্ত্রী পরিষদের সাথে বৈঠক, সর্বশেষ সিদ্ধান্ত হলো কাজ করো একটা, সেটা কি বলে অন্তত পক্ষে তাদেরকে শেষ করে দাও, ভয় দেখাও। কেমনে? কয় এমনি করে পাতিলার ভিতরে তৈলকে টকবক করো, তৈল টকবক করে এবার যখন ফুটন্ত তেলের ভিতরে একজনকে ফেলে দিবে, বাকিগুলো ঈমান ছেড়ে দিবে। ও মুসলমান, যেই কথা সেই কাজ। পাতিলার ভিতরে তেলকে গরম করা হলো, টকবক টকবক করছে। ঠিক ওই মুহূর্তের মাঝে একজন সাথীর হাত পাকে বেঁধে দেওয়া হলো। যখন বেঁধে দিল, ওই মুহূর্তে তাকে যখন ফেলার জন্য তারা এমনি করে প্রস্তুতি নিচ্ছিল, এবার সমস্ত সাথীদেরকে ধমক যখন দিচ্ছিল, তখন যেই সাথীর হাত পা বেঁধে দেওয়া হলো ডাক দিয়ে বলতে লাগলো, ভাই ঈমান ছেড়ো না, ঈমান ছাড়ার কোনো দরকার নাই। তোমরা ভাবছো এটা হলো ফুটন্ত তেল, না, আমি দেখতে পাচ্ছি এটা এর ভিতরে জান্নাত দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথীকে যখন এমনি করে ফুটন্ত তেলে ফেলে দিল, এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদেন। ঠিক ওই মুহূর্তে বাদশা এবার বলতে লাগলেন, হ্যাঁ হুযাফা, আব্দুল্লাহ আমি তো তোমাকে বলেছিলাম আমার পূর্বেই যদি প্রস্তাবগুলো গ্রহণ করতে, তাহলে অন্তত পক্ষে এতদূর ঘটতো না, এতদূর ঘটনা আসতো না। তুমি আগে কেন এইভাবে করে করে আমার সঙ্গে সমঝোতায় আসলে না? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার উত্তর করে বলে, বাদশা ভেবেছ কি তোমার এই ফুটন্ত তেল দেখে আমি বুঝি ভয় পেয়েছি, সাথীকে ফেলে দিয়েছো এজন্য বুঝি কাঁদছি? না, বরঞ্চ তুমি শুনে নাও, ভালোভাবে জেনে নাও, ভয় ইমানদার পেতে পারে না, মৃত্যুকে ইমানদার কোনোদিন ভয় পেতে পারে না। মৃত্যুকে ইমানদার আলিঙ্গন করে প্রতিটা মুহূর্তে। এজন্যই তো নবী বারবার করে বলেন, আমার এমন যেন হয় আমি বারবার আল্লাহর কাছে তামান্না করি, আমার যেন এই দুনিয়ার জমিনে আমি একবার আসি, আবার আমার যেন শহীদ হই, আবার যেন দুনিয়ার জমিনে আসি, আবার যেন শহীদ হই। বারবার নবীজি তামান্না করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিনাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার পথে আমার শহীদ হিসেবে কবুল করো। এরে মুসলমান, এটাই নওজওয়ানদের অন্তরের ভিতরে দোয়া থাকা চাই। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার উত্তরখানা ছিল এমন, শোনো বাদশা, তুমি যাকে তেলের ভিতরে ফেলে দিলে, তুমি ভেবেছো তাকে এমনি করে তেলের ভিতরে ফেললে, না, মূলত তাকে জান্নাতে ফেলেছ। শোনো, আমার এই বন্ধুর সঙ্গে দুনিয়ার জমিনে আমার একটা প্রতিযোগিতা ছিল আমলের ক্ষেত্রে। বলে কেমন আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা? বন্ধু আমার যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি পড়তাম 4 রাকাত। সে যদি আল্লাহর পথে 10 টাকা দান করত, আমি করতাম 20 টাকা। ওই অবস্থার ভিতরে তার মাঝে আমলের প্রতিযোগিতা ছিল, কিন্তু প্রতিদান কল্পে তো সে আমার থেকে বেশি জিতে গেল। কারণ এই আমল তো করি জান্নাত পাবার লক্ষ্যে, জান্নাত পাবার জন্যই, কিন্তু সে তো আমার আগে জান্নাতে চলে গেল বিদায়। এজন্য আমার বড় আফসোস হচ্ছে, আর আমি সেই আফসোসের কান্না করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা শোনালেন, বাদশা এবার লজ্জিত হলো। লজ্জিত হয়ে এবার মুসলমানদেরকে ছাড়বার ব্যবস্থা করলেন। আমি যে কথাটা বলতে চাই, সর্বাগ্রে সর্বক্ষেত্রে আমার ভালোবাসা থাকতে হবে আল্লাহকে, নবীকে। আল্লাহর এটা ঘোষণা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার ভালোবাসবে আল্লাহকে সবচেয়ে বেশি। এজন্য বলি, নওজওয়ান তোমরা প্রত্যেকেই ওসমান হাদি হও, ওসমান হাদির মতো হতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। সকলে চিৎকার মেরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে নামাজ হবে, যাদের ওযু নাই আমরা মদিনা কমপ্লেক্সে নামাজ পড়তে পারি 7:30টা জামাত। আবার এখানে বিসমিল্লাহ টাওয়ারের ভিতরে নামাজের ব্যবস্থা আছে, এখানে আমরা নামাজ পড়তে পারি।